অতীত গৌরবে সাক্ষী হয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে আজও দাঁড়িয়ে আছে নয়ানিবেরাম শশীলজ। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এখনও রয়ে গেছে তাদের স্মৃতি বিজড়িত অনেক স্থাপনা, যার মধ্যে অন্যতম শশীলজ। এটি মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত মহারাজের এক অনন্য কীর্তি, যা স্থাপিত হয়েছে একজন নারীকে ঘিরে। দীর্ঘদিন এটি মহিলা টিচার ট্রেনিং কলেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এটি প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে। চলুন জেনে আসা যাক শশীলজের ইতিহাস সম্পর্কে। মুক্তাগাছার জমিদার শ্রীকৃষ্ণ আচার্যর তৃতীয় উত্তরসূরি পুরুষ রঘুনন্দন আচার্য। তিনি ছিলেন নিঃসন্তান। উপায়ন্ত নাদিকে তিনি দত্তক পুত্র গ্রহণের সিদ্ধান্ত নেন। গরিক্রান্ত আচার্য চৌধুরীকে দত্তক নেন রঘুনন্দন। মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতে জমিদারির দায়িত্ব অর্পণ করেন। জমিদার গরিক্রান্ত আচার্য চৌধুরীও সন্তানহীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গরিক্রান্তের বিধবা পত্নী বিমলা দেবী দত্তক নেন কাশীকান্তকে। কাশীকান্তের কপালও ছিল মন্দ। দীর্ঘ রোগ যন্ত্রণায় ভুগে সন্তানহীন অবস্থায় তিনিও পরলোক গমন করেন। তার বিধবা পত্নী লক্ষ্মী দেবী আচার্য চৌধুরী পূর্বসূরীদের প্রতি অনুসরণ করেন দত্তক নেন চন্দ্রকান্তকে। চন্দ্রকান্ত অতি দ্রুত পৃথিবীর মায়া ত্যাগ করেন, তবে হাল ছাড়েননি লক্ষ্মী দেবী। পুনরায় দত্তক নেন তিনি। দ্বিতীয় দত্তক নেন পূর্ণচন্দ্র মজুমদারকে। পরে মহাসমারোহে লক্ষ্মী দেবী দত্তক পুত্রের নতুন নাম রাখেন সূর্যকান্ত আচার্য। তিনি ছিলেন দীর্ঘ শাসনকর্তা। প্রায় 41 বছর জমিদারি পরিচালনার সময় অনেক জনহিতকর কাজ করেন তিনি। ময়মনসিংহ স্থাপন করেন একাধিক নান্দনিক স্থাপনা, আরও স্থাপন করেন বিশ্ববিদ্যালয়, কলেজ সহ অনেক প্রতিষ্ঠান। ঊনবিংশ শতকের শেষের দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থল বর্তমান ময়মনসিংহ বিভাগীয় কমিশনের কার্যালয়ের সামনে 9 একর জমির উপর একটি দ্বিতল ভবন নির্মাণ করেন সূর্যকান্ত। নিঃসন্তান সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম রাখা হয় শশীলজ। 1897 সালের 12 জুন ভূমিকম্পে বাড়িটি বিধ্বস্ত হয়। পরে 1905 সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশীলজ নির্মাণ করেন তৎকালীন জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। 1911 সালে শশীলজের সৌন্দর্য বর্ধনে তিনি সম্পন্ন করেন আরও কিছু সংস্কার কাজ। নবীন জমিদারের উদ্যোগে শশীলজে উঠে দৃষ্টিনন্দন একটি বাড়ি। পুরো বাড়িটি 9 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। শশীলজের মূল ফটকে রয়েছে 16টি গম্বুজ। ভেতরে প্রায় প্রতিটি ঘরেই রয়েছে চাঁদ থেকে ঝুলন্ত প্রায় একই রকম দেখতে জারবাতি। সাধারণ বাসভবন ছাড়াও বাড়িটিতে আছে নাচঘর, স্নানঘর। স্নানঘরে রয়েছে সুড়ঙ্গ। ধারণা করা হয় এই সুড়ঙ্গ পথে মুক্তাগাছায় আসা যাওয়ার ব্যবস্থা ছিল। মূল ভবনের পিছন ভাগেও রয়েছে একটি স্নানঘর। পিছনে স্নানঘরটি দোতলা। এই স্নানঘরে বসে রানী পাশের পুকুরের হাঁসের খেলা দেখতেন। পুকুরটির ঘাট মার্বেল পাথরে বাঁধানো। শশীলজের মূল ভবনের সামনে রয়েছে বাগান। সেই বাগানের মাঝখানে আছে শ্বেত পাথরের ফোয়ারা। মাঝখানে দাঁড়িয়ে আছে গ্রিক দেবী ভেনাসের মূর্তি। বাগানের পেছনে লালচে ইট আর হলুদ দেয়ালে নির্মিত শশীলজ, পাশে পদ্মবাগান। শশীলজের ভিতরে বারান্দা অতিক্রম করে কয়েক ধাপ সিঁড়ি পেরোলেই রাঙালয়। এক পাশে রয়েছে বিশ্রামগার। এই বিশ্রামঘরের পর কাঠের মেঝে যুক্ত হলঘর। হলঘরের পাশে বর্ণিল মার্বেল পাথরে নির্মিত আরেকটি জল ফোয়ারা। জল ফোয়ারার ঠিক উপরে চাঁদ থেকে নিচে ঝুলানো স্ফটিক স্বচ্ছ কাচের জারবাতি। ভবনটির পেছনে এক চিলতে উঠান, সবুজ গাছের আঁচল পাতা। সেই উঠানে পুরলে একটি অপরিসীম জলাশয়। জলাশয়ের পূর্ব ও পশ্চিম পারে দুটি জরাজীর্ণ ঘাট থাকলেও দক্ষিণ প্রান্তে অবস্থিত দ্বিতল স্নানঘরটির সৌন্দর্য সত্যিকার অর্থে অসাধারণ।